11:30 সমস্যা বলবি এখন জিগায় দেয় না আবার অন্য দিকে করা 11:30 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মেয়েটার কি সমস্যাটা একটু দেখে দিতেন। এই মেয়েটার সমস্যা তো আমি একবার দেখছি। আচ্ছা, কয়জন আমি বন্ধু তো বইলা করছেন? দিছিলাম 5 জন আছে। আচ্ছা। 3 জনকে আমি বন্দি করছি, 3 জন মুসলমান আচ্ছা। আর 2 জন কালি। এই 2 জনরে আমি পারবো না দেখিয়া হুম আমাদের ইমাম হুম তাকে আমি আসতে বলছিলাম ইয়াসিন। হুম হুম তিনি আসছেন, হুম আয়েশা যা বলছে তারা তো শুনছে। হ্যাঁ আবার বলে ইয়াসিন হুজুর বলছে হুম যে আসবে, আচ্ছা, এখন কি আসবে জিজ্ঞেস করেন তো। এখন আসবে, সমস্যা নাই তো। আনতাম পাঠান, আমার কথা বলেন। হুজুর নারীদের বলেন হ্যাঁ একটু পিছুয়ে বসতে যান, পেছনে যান। বলেন দরজা খুলে দিতে। দরজা খুলে দিতে হুজুর জি খুলে দিচ্ছি। দরজা খুলে দেন, আমি আসছি ফাঁক দিয়া। কিন্তু হুজুর সম্মানীয় ব্যক্তি। হুজুর কি আলেম? জি, আচ্ছা আচ্ছা। ওনার সঙ্গে হুম। বেশি কথা বলবেন না, উনি কিন্তু রাগী মানুষ। আমরাও তো আলেম। আপনি আলেম হতে পারেন, কিন্তু উনি রাগী মানুষ। আলেমের সাথে রাগ করলে হবে? একজনকে উনি মেরে ফেলছেন, আপনি জানেন? কি লেগে? 3 মাস পরে হুম ওই রুগীটারে আবার গলা টিপে মারছে। কি লেগে? ওই রুগীটা নামাজের মাঝখানে হুম ঢুকতে বসছেন, ঢুকে হুজুরের হুম সামনের কাতার হুজুরের নামাজটা বন্ধ করছে। ও আচ্ছা আচ্ছা। এত বড় পাপী। আল্লাহ। ডাক্তারছি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন। মেয়েটার কি সমস্যা একটু দেখে দিতেন। আসো তুমি এদিকে মেয়েটা বসো। সমস্যা আব্দুল রফিক বলে গেছে। হুম ও নাকি দুইটারে ধরতে পারতেছে না। দুইটারে ধরতে পারতেছে না, ওই দুইটারে খেদাইতে গেলে হুম। অনেক কষ্ট আছে। আচ্ছা, কি করতে হবে? যেটার কারণে আমি ওনাদের কাছে অনেক বড় জিনিস চেয়েছিলাম, কিন্তু ওনারা বললো যে দেওয়া যাবে না। আচ্ছা। সেই কারণে আমি কমে এসে খাসি হুম চেয়েছি, যেটা গরিব মিসকিনকে খাওয়াবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমার এতিমখানা দিলে হবে? এতিমখানা আছে আপনার? জি জি আছে। এতিমখানার নামটা একটু বলবেন? জামিয়া আশরাফুল উলুম আল ইসলামী এতিমখানা। এই যে আমার এখানে ছেলে শাখা, বট্টাজিবাড়া আপনার এখানে তো মেয়ে শাখা। জিন্নাতের একটি উপদ্রব আছে। এটা আমি কাজ করি হজরত, জিন্নাতের কাজ টাজ করি। আমি এগুলাকে একটু বলে দিই আচ্ছা। যাতে ছাত্রদের কোনো ক্ষতি না করে। হ্যাঁ কারণ ছাত্র হয়েছে আগামীর ভবিষ্যৎ। হুম বইলা দে। তোরা আই, ব্যক্তি আই, সামনে আই। হুজুর আপনি একটু সাইড দেন, আমি আপনি একটু সরেন। নেন। আইতাছে, ওকে, সাইডে যান। আমার চেয়ারে বসলাম। তোরা আর এনে আইবি না, ছাত্রদের ক্ষতি হইলে তোরা নষ্ট বানায় লাইন মেরে লাইন। যা এই মেরে যারা ডিস্টার্ব করতেছে তারা দূর করার জন্য আমি দেওয়ারে আসতে বলছিলাম। দেওয়া আসছিল, আচ্ছা। কিন্তু আব্দুল রবের কাজ দেখিয়া হুম সেইটা থেকে বিরত রয়েছে। আচ্ছা। তারে কি স্মরণ করবো, আপনি কি বুঝাইতে পারবেন? এই এখন দেও কি এটা কাজ করবেন, আপনি পারবেন? দেও এটি দেও যদি করে তাহলে খুব সহজেই সরে যাবে, আর আমি যদি করি তাহলে একটু সময় লাগবে, কারণ দেও হইছে হিন্দু জাতি। হ্যাঁ, দেওয়ার সাথে আমার কথা হয়েছে, বলছিল দরকার হলে ডাক দিতাম আর কি। ডাক দিবেন? হ্যাঁ বলেন যে হুজুরে ডাকতেছে, আপনি হুজুর, বলছিলেন। আপনি কি সূরা ফালাক পারেন? হুম সূরা ফালাক করেন তৈরি আমার রোগীর, যে রোগীর শরীরে আমি আসছি হ্যাঁ। ওই রোগীরা ফুদেন যাতে এই দেবে কোনো ক্ষতি না করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ বুঝছেন দিছি আমরা একদিন জি হে রামচন্দ্র দরজাটা খোলা রাখছেন মহিলারা একটু মাথার খোপা খুলে রাখেন চুলের খোপাটা খুলেন দেওয়ার সাথে তার 7 ভাই আসবে 7 জন হইব জি আচ্ছা আচ্ছা এই মেয়েটাকে একটু সরাই রাখেন কোথায় যাবে মেয়েটাকে বাইরে পাঠাই দিলে বাইরে পাঠান কেউ লয়ে যান গে মেয়ের মা নিয়ে যাক হ্যাঁ নিয়ে যাক মহিলারা যদি এখান থেকে দূরে যান তাহলে ভালো যান গে কারণ মহিলারা ক্ষতি হইলে পরে পরবর্তীতে যদি আমার কোনো দোষ দেন সেটা আমি সহ্য করতে পারতাম না ছেলেটা তো কোনো কিছু বলে না। না না দেয়া কোনো ক্ষতি করতে পারবো আমি থাকতে আগে তো কিছু করছি না, যে আগে ক্ষতি করছে আগে এদের ক্ষতি করছে না এদের 2 জন সদস্য ক্ষতি করছে 140 জনের মধ্যে 2 হ্যাঁ জন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আব্দুল রফের ভাই আচ্ছা আচ্ছা কেমন আছেন আব্দুল কুতুব আচ্ছা দেও আসতেছে দেওয়া আসবে না হ্যাঁ দেওয়া আসবে না এইভাবে কিভাবে আসবে বন্দি করে আমরা ও আচ্ছা আচ্ছা আনতাম আনেন কোনটা জীবনী করে আমরা যদি রক্ষা করে বড় আইতাছে না হুজুরের কথা শুনছে এরপর আইছে না আমার কথা বলেন যে তুমি বলছিলে নাকি আসবা হুজুরে ডাকলে এই দেও সাহেব আমি বলতেছি আপনি বলছিলেন আমাকে হুজুর, আপনি আসবেন ডাক দিতে পারবেন হ্যাঁ ডাক দিতে পারবো ডাক দেন এই দেও সাহেব আমি আপনাকে ডাকছি আপনি বলছিলেন আমরা এখানে 7 জন আছি হ্যাঁ, এই শরীরের ভিতর আচ্ছা আচ্ছা আমি দেওকে বলছি আপনি বলছিলেন আমি ডাকলে আপনি আসবেন এজন্য আমি আপনাকে ডাক দিছি আপনি আসেন আমি আপনাকে বলতেছি দ্রুত আসেন আদাব হ্যাঁ কেমন আছেন আমি ভালো এই আমি স্মরণ করার কারণ মেয়েটার কি সমস্যা হচ্ছে দেখেন তো একটু এই মেয়ের সমস্যা তো আমারে কইছে আচ্ছা কি সমস্যা আপনাদের ইমাম আমারে কইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছে কম অনেকগুলো আপনি একটু দূর করে দেওয়া লাগবে আপনি বলছিলেন যে আপনাকে আমি স্মরণ দূর করতে- করতাম না তার কারণ আব্দুল রফ ও আব্দুল রফের ভাই হুম, ও ইমাম সাহেবের কথা শুনে আমি এনে আসছি কিন্তু আব্দুল রফের ভাই ও আব্দুল রফ হ্যাঁ যেভাবে আমার উপর অত্যাচার করছে হ্যাঁ হ্যাঁ সেই কারণে হুম, আমি দূর করতাম না না আমি বলতেছি আপনি বললে কাজ আপনি তো হবে না আগেও আমার কথা রাখছেন এখনো আপনার রাখবেন কথা আমি রিকোয়েস্ট আপনি করছি একজন ইমাম হুম হুম আর আমরা হইছি পুরোহিত হ্যাঁ হ্যাঁ তাই আপনি মুসলিম ধর্মের হুম। অনুসারীদেরকে আপনাকে হ্যাঁ, সম্মান জানিয়ে আমি কথা রাখছিলাম হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন হুম আমাকে হুজুরের স্মরণ করছিলেন হুম হুম কিন্তু হুজুরের স্মরণে আমি আসেন খাইতেছি না হুম কিন্তু আব্দুল রফের ভাই আবার আমাকে বেঁধে আনছে আচ্ছা এটা ও ঠিক আমাদের করে কি নাই কষ্ট হয় না অবশ্যই ওনাকে কষ্ট দিও না আমার সাথে কথা বলতে দাও সুন্দর করে আব্দুর রবের ভাই আমি আপনাকে অনুরোধ করছি ওনাকে কষ্ট দিও না উনি আমার কথা শুনছে অনেক সম্মান করছে আমি বলেন ওনাকে সম্মান বাদ করি সুরে দিতে আমি যাইতাম না আচ্ছা বান্ডা একটু ছুটায় দেন উনি যাবে না যদি যায় আবার ইয়া করেন যাবে না উনি ভালো মানুষ আগেও আমার সাথে কথা রাখছে ওনাকে আমার ভালো লাগছে গালি গালি মহাগালি ওই দুজন কালি হুম আছে ওদের বাড়ির পাশে আচ্ছা আপনি হুম এই মেয়েকে হুম সূরা ফালাক হুম। সূরা নাস হুম 2 বার পড়া তুলেন এই ডাক দিন মেয়ের উড়েন আউযুবিল্লাহ মেয়ের উপরে আসবে কি না আউযুবিল্লাহ আমার সামনে নিয়ে আসি এখানে আসি আপনি একটা কথা মাথায় রাখবেন আমরা যতই হ্যাঁ। দেও হতে পারি হুম, হুম। কিন্তু আমরা কোরআনের প্রতি আউযুবিল্লাহ মিনাশ শাইতানির সম্মান রাজিম। আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব কারণ হচ্ছে আপনাদের প্রভু যে আমাদের প্রভু সে কিন্তু আমরা এক এক নামে এক একজন ডাকি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ডাক দিছি ফুদিছি বুঝছো ভাই শর্টকাট করতেছে মেরে কোন চোখ বুন যাইতো ছোট বন্ধ করো ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব চোখে কিছু আসে দেখো তো দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় না দেখা যায় না সামনে একটু বলেন যাও তুমি আরেকটু সামনে যাও এখানে বসো এখানে আসতে বলেন হ্যাঁ যাও আরেকটু সামনে যাও অসুবিধা নেই বসো মাতা মাথাটা দাও মাথাটা দাও কালি কালি মহাকালি ওম
আয়, এই তোমার শরীরে ঢোক, যাও, যাও। এই তোমার শরীরে ঢোক। বিনা কষ্টে বলেন আসতে। হুজুর, হ্যাঁ। এরা আসলে তো ছেলের একটি অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে। না না না, নষ্ট করা যাবে না, স্বাভাবিকভাবে আনেন, যেন ঝামেলা না। আমাকে বলবেন ঝামেলা। আমি সামনে আনতে পারবো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু শরীরে ঢুকাবো না। হ্যাঁ না, শরীরে ঢুকায় না। আমি শাস্তি দেবো ওদেরকে। শাস্তি দেওয়া যাবে না। আপনি শাস্তি দিলে আপনার মাদেশারও ক্ষতি হতে পারে, না সেটা আমি সামলাতে পারবো না। না না, আপনি এজন্য বলছি, আপনি বললে আমি শাস্তি দিব, না এলে নাই। শাস্তি দিলে হুম, আপনার নিজেরও ক্ষতি হতে পারে। না ইনশাল্লাহ এটা অসুবিধা না, কিন্তু ফ্যাক্ট হলো শাস্তি দেব না যদি আপনি বলেন আর কি। আপনার সাথে বেয়াদবি করে কিনা দেখেন। শরীরে ঢোক তোলা নাসির, না শরীরে ঢুকায়েন না, বলেন বাইরে। শরীরে যদি ঢুকে, হ্যাঁ, যদি ক্ষতি না করে তাহলে শরীরে ঢুকবে। হ্যাঁ তাইলে অসুবিধা নাই, হ্যাঁ বইলা দেন। এই তোলা নাসির শরীরে ঢোক, যদি ক্ষতি না করস। হুম, স্বাভাবিকভাবে ঢুকতে বলেন, ঢুকে আমার সাথে কথা বলো প্রয়োজন। এই সামনে এসে এটা শাস্তি দেওয়া লাগবো। আমি ডাকতেছি তোমাদেরকে আসতে। আপনি শাস্তি দেবেন না। আচ্ছা ধরো। যান, হুম ধরো, হুজুরের শাস্তি দেব। ওকে। আমাদের হুজুর, হুজুর আসেন, দুইজন একসাথে আসেন। আব্দুল রফ, আপনিও আসেন, আর ইয়াসিন হুজুর আপনি আসেন। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এদের ডিস্টার্ব করতেছো কি রে? মেয়েতে যাবে। হুজুর, জি, আপনি শাস্তি দিতে পারবেন? হুম, শাস্তি দেন। এর কত বড় সাহস আমার সাথে এমন দুবি রে। দেখেন কি করতেছে এদেরকে, দেখেন আটটি পাই গেলাম। এর সাহস কত? হুজুর আমার শরীরে বাড়ি দিতে না না, খুশি লাগবে না, সামনে দেন বালিশ। ওর 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 আপনার সাহস কত বড়? ওরে দেখেন, ওরে দিচ্ছি। আপনার শুনে লাগবে কেন? আপনার সাহস এত বড় আমার শরীরে? নো, হেডে ধরেন। আপনার বাড়িতে মুখে আপনি উপকারী করতেছে। হেডে দেয়। কি অবস্থা এটি দেখেন, কি অবস্থা। আলাপ হ্যাঁ, বল তুই কেন আমার সাথে দিতেছস? এই এটা কেন ঝামেলা করতেছস? রাইট তো সল অত বড় কেন? স্বাভাবিক। সাত কেরে বেড়া। বিসমিল্লাহির লাযিল মাসুম। তুই সিরাস এই রোগেটা কেন জ্বালাইতেছস ক? এই রোগীটা জানিস তো সমস্যা? না আমার সাথে কথা বল, কেন সুন্দর করে কথা কও। এই রোগীর মা হুম, পেটা বাচ্চা নিয়ে আমার থামাই করা দিছে, কেন লাগিয়ে দিছে? এই রোগীর মা জি, এটা সুন্দর করে কইলেই তো হইছে। সুন্দর করে আমি তো কইতাম না। আমি তো তোদেরকে কোনো কষ্ট দিছি না। তুই আমার কষ্ট দিতে পারবি? আমি ডাকছি, আদবের সহিত আসবি। এই যে দেও বললো, আব্দুর রব বললো, ইয়াসিন বললো, বোঝা দরকার ছিল যে আমরা একটা ধর্মের আব্দুল জাতি। রফের ভাই হ্যাঁ, এত বড় খারাপ, হুম, আমরা রানীরা হ্যাঁ আমাদের সুন্দর করে ডাক দিবে না? হ্যাঁ হ্যাঁ। আমাদের এভাবে ডাক দেওয়ার কোন কারণ আছে? তো আমার সাথে আইসা তো তুই ফাইজলামি করা দরকার ছিল। তোর সাথে আমি পারি তুমি কি করতাম? এই যে আমার সাথে তুই আমার ছিলাম। বয়সের সমান। শোন না, আমি একটা মানুষ জাতির সর্দার, তোরা একটা নেতা, তোরা জানোস কোরআনের পাওয়ার কত বড়। কোরআনের পাওয়ার আমি মানি না। না এটা কোরআন অবশ্যই আমি মানি না। মানুষ তো অসুবিধা নাই, পাওয়ার তো আছে। তোর দেব রেজিগা যে দাদা কতটুকু পাওয়ার আছে। এখন কত হইলো এই রুগী এর কত বড় সাহস? হ্যাঁ, হ্যাঁ। হিন্দু ইয়া হ্যাঁ। তোর কথা কিভাবে শুনে? না এটা তো ভালো মানুষ, সভ্য। এই এ কারণে ভালো মানুষ। আমরা মনে করি আপনারাও সভ্য মানুষ। আমি সভ্য না। সুন্দর করে আমি কথা অসভ্য। বলবেন। না সভ্য, আমি অসভ্য মনে করি না। এখন কথা হইলো এই মেয়েটারে একবারে সম্পূর্ণ জাউঙ্গা লাগবো, সুস্থ যাইতাম করানো না। লাগবো। তুই কি করবে? সুস্থ তুই করতে লেট কইরালা। না এই আচরণ কাম্য না কিন্তু। আমি যাইতেছি গা। না না, আমি না করছি, আমি না করছি, তুই বল রে তোরা জ্বালাইছস। আজকে আমি যাই গা। আমি না করছি, আটকাই যেতে না। কোনো আমি- শক্তি আমার আজকে আমি না করছি। এই মেয়ের আরো বড় ক্ষতি করবা। নো। আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, হ্যাঁ, এত আমার কথা শুনছো না? আচ্ছা তাহলে ওরে কি করা কোন? আমি ইয়াসিন হুজুর, হ্যাঁ, তবু আমার কথা ওরা মানলো না। হুম হুম এদের শাস্তি হয়েছে একটাই, হুম কোরআনের আয়াতের মাধ্যমে হুম এই মেয়েকে ফু দিলে এদের শরীর জ্বালা করবে। হুম এটা এদের দূর করতে গেলে এভাবেই দূর করতে হবে। যখন হুম। হিন্দু ধর্মের অনুসারী কেউ মানলো না, হুম তখন আমাদের মানতে পারবে কি হুম। না পারবে
এটা আমি বুঝতে পারছি। দেব রে দেন আমার সাথে কথা বল। দেবকে হুম, এই দেব কথা বল। আদাব। হ্যাঁ, ওদেরকে কি করা বলেন? আপনাদের ধর্মের আপনার কথাও মানে নাই, এত বড় হুজুর, স্পর্ধা তার। আপনাকে একটা কথা বলি, বলেন। আমাদের ধর্মের সকলেই কিন্তু সমান না। আচ্ছা। যেমন আমার এক ভাই, হুম, ও কিন্তু আমার ভাই হলেও হুম। ও কিন্তু এত খারাপ হুম, যে বলার বাইরে, হুম, মানুষকে পাগল বানায় দেয়। হুম, এই ছেলেকে হুম। ওই কিন্তু পাগল বানায় দিতে চেষ্টা করছে, আচ্ছা। বুঝেছেন? হুম, হুম, এদের মধ্যে একজন হচ্ছে এই কালী। হুম, আমাদের মধ্যে হুম। খুব খারাপ জাত হুম। হচ্ছে কালী। আচ্ছা, এটা দেবের একটা ভাগ। আচ্ছা। আপনি কি করবো? এখন হুম। ওদের যে শাস্তি দিতে পারেন হুম। ওই শাস্তি দেন। মানবেন তো? জি, আমরা মানবো। ওদেরকে আপনি বলেন যে তোদের ওরা আর আসবে না। আর আসবে না, আমি আনবো। আপনি যদি আনতে পারেন আপনি একটু হেল্প করবেন। আমি সাহায্য করব। হ্যাঁ। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার যখনই হুম। কোনো বিপদ আপদ হবে হ্যাঁ, এই তুলারাশির মাধ্যমে আমি আসবো। না এখনই আমি ওদেরকে হাজির করবো আপনাদের একটু এখন যদি আপনি আনতে পারেন হুম। তাহলে আপনাকে সাহায্য করব। হুম। এমনি এমনি মনে করেন সাহায্য করব না আমরা। কেমনে করবেন? কারণ আমরা সাহায্য করতে পারি হুম। একটা মেয়ে তখনই যখন আমাদের কিছু হাদিয়া দিবে। আচ্ছা, কি দিবে কোন? আপনাদের কি দিতাম কোন? আমাদের হুম। আপনারা বেশি কিছু লাগবে না, সামনে কিন্তু দুর্গাপুজো, আচ্ছা, হ্যাঁ। আপনি জানেন। হুম, হুম, জানি। ওই দুর্গাপুজোয় হুম। 10-5 টাকা দিলেই চলবে। 10-5 বেশি না। টাকা? আমরা কিন্তু কোথায় দিই দেব? না। কোথায় দেব? যে কোনো একখানা দিলেই 10-5 টাকা দিয়ে দিলেই হবে? জি। আচ্ছা। আমরা কিন্তু কোরআনকে অনেক সম্মান করি, হ্যাঁ। তার কারণে কিন্তু আজকে আমরা এখানে আসছি। নাহলে হুজুর যেখানে আমাদের ডাক দিছে হুম, হুম, সেখানে কিন্তু আমার আসার কথা না। বুঝতে কারণ পারছি। যেহেতু আমি হিন্দু, হুম, হুম। আমরাও কিন্তু কোরআন পাঠ করি। আচ্ছা, এখন আমি কি করব কোন? আমি ওদেরকে ধরে নিয়ে আসি, আপনাদের 5-10 টাকা দিয়ে দিবে, হ্যাঁ? আপনার যে কোনো মন্দিরে দিলেই তো হবে না? জি। আর কারণ মন্দিরে দিলে মন্দির, মসজিদ, গির্জা হুম, এটাই কিন্তু সবচেয়ে পবিত্র আচ্ছা। পৃথিবীর মধ্যে। আপনাদের দলে কতজন আছে? আমাদের দলে 140 জন আছে। সবাই একটু ডাক দেন, আমার কথা বলেন। সবাই ডাক দিলে ছেলে তো সহ্য করতে না, পারবে। ছেলে শরীরে আসা দরকার নাই, পাশে আসো, পাশে আসো। এরপর ইয়াসিন আব্দুর রফরে বলেন সাথে থাকবে। ইয়াসিন সাহেব, আব্দুর রফ সাহেব, আপনাদের দলের সবাইকে পাশে নিয়ে আসেন। আব্দুল রফের দলে তো 70 জন। 70 জন না? ওদেরকে বলেন সবাই আশপাশে নিয়ে আসতে। কিন্তু কালীজাত তো খুব খারাপ হয়েছে। কালী- আপনি আপনাদের- বুঝতে পারছেন না। আচ্ছা, এই কি করবো? কালীজাত হ্যাঁ। আমরা এই সকল হুম। জাত মিলেও কালীজাতের কিছু করতে পারবো না। মানে আপনারা খালি আশপাশ থেকে দেখবেন, কোরআনের পাওয়ার তো জানেন, তাই না? জি। আমরা কিন্তু কোরআন সহ্য করতে পারি না। এটাই তো কইতেছি। এটার কারণে হ্যাঁ। আমরা একটু বাইরে থাকি। আচ্ছা, আপনারা দূরে থাকেন, অসুবিধা নাই, কিন্তু আব্দুল রফ হেরা থাকতে পারবে। হ্যাঁ, আপনার দল দাঁড়িয়ে আপনি একটু বাইরে দাঁড়ান। তা আমি হুজুরকে পাঠাই। আপনি হুজুরে পাঠান। ইয়াসিন ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। ইয়াসিন সাহেব আসছেন? জি। আপনার যে দল আছে সবাই না আশপাশে হাজির করেন, ওই দুইটা কালির এত বড় সাহস আমি হাজির করবো, বুঝছেন? আপনাকে অপমান করছে সেটা হ্যাঁ, আমার শরীরে লাগছে, কারণ আমাকে অপমান করছে আমার জিন জাতি। হুম, হুম, আমার শরীরে লাগে নাই, কিন্তু আপনি একজন মানুষ জাতি, হ্যাঁ, হ্যাঁ। আপনার শরীরে অপমান করা মানে এটা আমাদের অপমান করা। আপনি এই দুইটা কালিরে আপনি একজন ইমাম, হুম, হুম। আমি নিজেও ইমাম। আচ্ছা, আপনি একজন মাদ্রাসা চালান, আমি ওইতিমখানা চালাই। পৃথিবীর কোন শক্তি আমাদের কোরআনের সামনে পারবে দিতে না। পারবে না, এটা আমি নিজেও মানি। আপনি আব্দুল রফ কিন্তু খ্রিস্টান আছেন, আপনি এটা জানেন? আচ্ছা, আচ্ছা। ওনাকে হুম, খাজা মাইনুদ্দিন হুম, ও বারওয়ালিয়ান শাহ কুতুব হুম, ওনারা দুজন গেছেন, ওনারা দুজনকে হুম। ক্ষতি করার চেষ্টা করছেন। আব্দুল রফের 7 ভাই। আচ্ছা। আব্দুল রফ আপনাদের এই যে সুলতান ভাই কই আছে? সুলতান উনি আসলে কিন্তু এইটা সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সুলতান ভাইরা আমার কথা বলেন একটু। সুলতান রে হুম, হুম। উনি কিন্তু খুব আমার থেকেও কঠিন। আচ্ছা, বলেন যে সুন্দর করে আসতে, হুজুরে ডাকতেছে। আপনার কাছে কি 7 রঙের কালি আছে? 7 7 কালি? না, 7 কালি নেই। তাহলে তো আপনি সুন্দর করে সমাধানটা একটু কষ্ট করে। না, আমি এই দুইটারে আপনারা বন্দি বা মেয়ে একটা তাবিজ হুম, হুম। সুলতান রে কইবেন একটা হ্যাঁ। তাবিজ তার এই ছেলের হাতে হ্যাঁ। এখনই দিয়ে যেতে। হ্যাঁ, 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 দেয়া যেত। সুলতান যদি এই কথাটা মানাইতে পারেন হুম, তাহলে আপনাদের অনেক উপকার। আচ্ছা, আচ্ছা। যদি সুলতান না মানাইতে পারেন হুম, তাই কিছু করার নাই, কারণ উনি পুলিশ সেবক। আচ্ছা, ডাক দেন সুলতান ভাই, একটু ডাক দেন। আসসালামু আলাইকুম। আসসালাম। কেন তোরা? সুলতান সাহেব কেমন আছেন? ভালো এই মেয়েটারে দুইটা কালি খুব বেশি ঝামেলা করতেছে। দিয়েছে মেয়েটা কেরা? এদিকে আসো। এরা আমি 2 রান ছিলাম, আমার সাথে খুব দেমাক দেখাইছে। আপনাদের জিন্নাত জাতি তো, জি।
আমি সম্মান করছি, বুঝছেন? আমি কিন্তু জিন হলেও আপনাকে আমি ডাকছি, কিন্তু ওলি বসো। সেবক। আমাকে হ্যাঁ। সরাসরি দেখতে চাইলে হ্যাঁ হ্যাঁ, আপনি বারোয়ালিয়া মাজারে যাবেন, আচ্ছা আচ্ছা, গিয়ে আমাকে পাইবেন। তাই? কিন্তু হুম। আমি আপনার সামনে প্রকাশ হব, কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না ওটা আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না পাগল বেশে আসবো, ও আচ্ছা আচ্ছা, আপনি এটাই মানাতে রাখবেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু পাগল বেশে হ্যাঁ, এই ছেলের বাসায় গেছিলাম, হ্যাঁ বলছিল কিন্তু এই ছেলের মা হুম, আমার সাথে অসভ্যতামি করছে। বুঝছে না, এটা বলছে ওনারা সেই বলছে। কারণে হুম, হুম, আমি কর্মলি হুম, আর কোনো ঘরে হুম। কোনো তাবিজ কবজ দিছি না। আচ্ছা, এটা ভুল হয়েছে ওদের। আমি হজরত আপনার কাছে দুই একটা কথা বলি। এক হইলো ওই কালীগুলিরে ধরতে হবে, এই মেয়েটা দেখেন। আচ্ছা আগে দেখেন। চোখ ব্যবহার করতেছি সেরা, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা চোখ কিন্তু একটু জ্বালা করবে। আচ্ছা, ঠিক আছে। আর ফু দিয়া যায় আপনারা, ফু দিয়া যায়। মেয়েটা সরাই দেই, যা যা তুই যা ভিতরে যা। হ্যাঁ ধরে ভাই নিয়ে- কেমন ছেলে তোরা দিচ্ছে? দেখছেন না, দেখছেন না, দেখছেন না, দেখছেন না, ছোট মানুষ তো হচ্ছে না। এরা বেদ্যপ, দেখছে না, আমার কথাও শুনে না, আসে না। আমার কথাও শুনে না। আমি দেখবো, ডাক দে, হ্যাঁ। ডাক দে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। দেখেন আসতেছে কিনা, যেখানে আমি ডাক দিছি না এনে তুই কেডা? আমি দেখি। তোর ডাক দিলে তো আইতো না, তাহলে আমি কি? ডাক দিছি যেন। আসে না, তাহলে কি করা কোন তাইলে? এরা মাইরা লাম। আচ্ছা দেখেন, পুরা দল লাগান আপনার। এই তুই আমার কিছু কইছস? না, কি কইছস? সারাই কো, মিথ্যা কথা কইছিস না, মাইরা লাম। আমি কইছি হুজুর খুব গরম। কইছে আপনাদের দল খুব বড়। এরাও কুকুর কইছস তুই? আমি কইছি হুজুর খুব এই গরম। আমি তো সমাজ যা। আমি কইছি হুজুর খুব গরম। মাফ করে দে। আমি কইছি হুজুর খুব তুই তো গরম। বেদ্যপ। আচ্ছা ওনারটা বুঝছেন? তোর আর নতুন ওই তোর কোন হুজুর, আমার যা। অভিশাপ দিয়েন না, অভিশাপ দিয়েন না। আচ্ছা যাক, মাফ করে দে। উনি তোর বুঝছে না। ক্ষতি করবাম আমি। না মাফ করে দে হুজুর। কতটুক বেদ্যপ। বুঝছে না, বলছি তো। বুঝছি না হুজুর। মাফ যা করে দে। তুই এনতে বাইরো, তুই মাফ করে দিছি যা। এই চলো ফেরা দিস না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা সামাত পারেন, দূর দেন। ইয়ালে তোর মালের সাথে এনো আছে এই কোনা, হ্যাঁ এই কোনাত আছে। আছে, ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। ইয়ালে কোরআনের পাওয়ার দিয়ে কাজ করে পারবেন ইনশাল্লাহ, আপনি পারবেন। আপনার একটা জিনিস হ্যাঁ। বলে যাই, বলেন। আলীর নাম কয়া হুম, হুম। এরকম কোন জিনিস নাই পৃথিবীর মধ্যে যেটা করা যায় না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ইয়ালে এই নয় খাইছি। আচ্ছা ধরেন, আপনার বলেন কি বলবো? আপনার দলে ওদেরকে একবারে নিয়ে যান, যেন আর জীবনে ওই মেয়েটারে ঝামেলা না করে। এটা আমার পক্ষে সম্ভব না, কিছুক্ষণের জন্য আমি আনতে পারছি। বোতল বন্ধ করে ফেলবেন, কিন্তু বোতল। এদের দলের হুম একজন লোক আছে হুম, যার সামনে আমি নিজেও কিছু না। আচ্ছা ওকে। ওই সে দলের সর্দার, আচ্ছা ওরা একটু বলেন, একটু আসতে, আসবে কিনা দেখেন। ও আইতো না, এ আমার কথা শুনতো না, আমার কথা বলেন যে একজন মানুষের মধ্যে, আপনার কথা শুনতো না। তাইলে কার কথা শুনবে বলেন? এর যদি পুরোহিতকে ডাক দেওয়া হয় হুম, তাহলে আসবে। আপনার কাছে জানার মধ্যে কোনো পুরোহিত আছে? আমার কাছে আছে, ওনারে দিয়ে একটু ডাক দেওয়া। কিন্তু হুম এ আসলে হুম, বড় দক্ষিণা লাগবে, ছোট দক্ষিণা নিবে না। কি বড় দক্ষিণা লাগবে এই বলেন? ছেলের শরীর কিন্তু বাইরে নিতেছে। আচ্ছা তাহলে কি করা এখন কোন? এটা পানি দেন, পানিটা ছিটা দেন, আগে। থাকা অবস্থায় সমস্যা নাই। এই ছেলে কিন্তু মৃত্যুবরণ করতে পারে। না, না। কিছুক্ষণ গেলে। না, তারা আনেন। তাড়াতাড়ি পানি নেন, দৌড়দা। আর একজন দৌড়দা নেন। আপনার উপর যদি আমি হাতটা রাখি হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি হাত সহ্য করতে পারবেন না। আমি নিজে এই শরীরে ঢুকছি, বুঝতে এই পারছি, ছেলে কিবে তুলারাশি হয়ে হ্যাঁ, হ্যাঁ। সহ্য করতেছে, আপনি কষ্ট হইতেছে, বুঝতেছি আমি। বুঝতে পারবেন? হুম অবশ্যই, আমরা যেহেতু কাজ করি আলে বুঝতেছি। আলে আলে যাইবে কি কো? দেখেন কি কয়। কোন লাঠি সুতা আছে? হ্যাঁ আছে আছে, লাঠি দেবো? বেকা লাঠি লাগবে। এই যে বাঁকা, এটা একটু বাঁকা এই আছে। লাঠি হবে না, বেকা লাঠি। না এর চেয়ে বাঁকা আর নাই। তাহলে পানি দিন, এই ছেলেটার আগে পানি দিয়ে সুস্থ করে। দেন দিই লাঠিটা। বেকা লাঠি নাই, এটা দিয়ে কাজ চলবে। হ্যাঁ এটা দিয়ে আমি করি। আলি আলি আপনার লাঠিতে পড়া না, হ্যাঁ পড়া না। আপনি পড়েন, আপনি পড়েন, আপনার মতো করে আপনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মতো করে আপনি পড়েন।
আগে পানি দেন। নেন নেন নেন। ছেলের ক্ষতি হইতেছে। হ্যাঁ হ্যাঁ পানি নেন। খাওয়াই দিমো এ তোর সামনে আয়। জান তোর শরীরে কি বস করাবো? না না ভয় পাইস না। না বস করার দরকার নাই। আচ্ছা বই না আপনি বস করেন না। তোর শরীরে হ্যাঁ। আমি আনাবো। না আনেন না আনেন দরকার নাই। আপনি জানিয়ে ফেছি অন্য শরীর না সারাও কিন্তু আমি আনতে পারবো। আনতে পারবেন তাহলে আনেন না। ওর শরীরে না ওর শরীর ও ভয় পাবে। ওর আব্বার শরীরে আনতে পারবেন রুগীর? এই রোগীর আব্বার শরীরে হ্যাঁ হ্যাঁ এত না পাক। ও আচ্ছা আচ্ছা এটা আমি আনতাম না। আচ্ছা তাহলে আপনি আলাদাভাবে আনেন, কারো শরীরে আনা দরকার নেই। যা তোর লাড়ি ভালো না। নিম গাছের লাড়ি আছে? না এখানে নাই। পানিটা কি করবো কোন পানিটা শরীরে ডাল। এখনই সিটা দে সিটা অল্প। ওইটাছে দেখেন আলি 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 দেখেন। হ্যাঁ ওই জায়গা হয়েছে? আল্লাহ তো। আচ্ছা আমি এখন যাই। আচ্ছা ইয়াসিন ইয়াসিন। হ্যাঁ বলুন। আমার মুড়িটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে আমি পাঠাই। আচ্ছা ভালো। ওরে বলেন হ্যাঁ যে আমি একটা তাবিজ বলে যাই, আচ্ছা সেই তাবিজটা আপনাকে বলতে হ্যাঁ হ্যাঁ আপনি ওই তাবিজটা লেখেন। এখনই? লেখা হ্যাঁ হ্যাঁ মেয়ের হাতে হুম বাইন্দা দিবেন, ডান হাতে। আচ্ছা আল্লাহু হুম নামক হ্যাঁ একটি তাবিজ আছে। হুম হুম আপনাদের মানুষই ওটা ব্যবহার করেন। আচ্ছা ওই তাবিজটা ব্যবহার করবেন। আচ্ছা। আর আপনি হুম জিনের হুম বিতাড়িত করা 303 নাম্বার তাবিজটা জানেন? না আপনি কি প্রকৃত কবিরাজ না? হ্যাঁ প্রকৃত কবিরাজ হলে আপনার কি এইসব নাই? আমার আছে আপনার জিন নাই? আছে আপনার জিনের কিতাব নাই? আছে কিতাব দিছে? দিছে। আমি একটা কিতাবের নাম কইতাম, কোন? আপনি নাম কইলে হ্যাঁ এর কিন্তু অসৎ ব্যবহার করবেন। না এই কিতাবের নাম হুম জিনের হুম সংমিশ্রণ ঘটানো আচ্ছা কিভাবে যায়। আচ্ছা আচ্ছা এটা কোথায় পাওয়া যাবে? পাইবেন কোথায় পাওয়া যাবে? আপনি ইন্ডিয়ায় হুম খাজা মাইনুদ্দিনের হুম মাজারের বিপরীত পাশে। আপনাদের কাউরে দিয়ে একটু আনায় দিলে উপকার হইল। এটা আমি আনাবো না, আমি অনুরোধ করছি। অনুরোধ। উপকার আমি করবেন। কিন্তু হুম মনে করেন মানুষদের তাবিজ কবজ এটা কিন্তু খুব কম। আমিও কম দিই। রাইট আমার সাথে তাবিজ কবজ কিন্তু দেওয়া ঠিক না। হ্যাঁ হ্যাঁ আমিও দিই না। নবীজিরে হুম। এক বুড়ি হুম তাবিজ কবজ দিয়ে আঘাত করছি। হ্যাঁ 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 আমি ওই দিনের এগুলো দিই না। পরেতে আমরা তাবিজ কবজ দেওয়া ঠিক আমিও না। কম। হ্যাঁ 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 ঠিক আছে আমিও তাবিজ কবজ তো বেশি দিই আমার না। মা হুম নবীজির আমলে মারা গেছে। আচ্ছা আমরা ছোট তখন, আচ্ছা আচ্ছা পানি কি আর একটু ছিটিয়ে দেবো ছেলে শৈল? বয়স খুব কম। আচ্ছা আচ্ছা তখন আমার মা মারা গেছে। আচ্ছা আচ্ছা বেশ। এই পর্যন্ত আমরা খাজা মাইনুদ্দিনের হুম। মাজারে আসলাম, হুম। 12 অলিয়া মাজারে আসছিলাম। আচ্ছা আচ্ছা আপনি পুষ মাঘ মাসে হুম আপনি একটু 12 অলিয়া মাজারে যান। আমি যদি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই এখানে আসবেন? আপনি আমার সাথে সাক্ষাৎ করতে গেলে দেখতে আপনার অনেক অসুবিধা। না এমনি ওই যে আপনি যেভাবে আসেন ফকিরের বেশে। আপনাকে আমি জিনিসটা বুঝাই। আচ্ছা বল। আমরা কিন্তু ফকির হলেও হুম হুম আমাদের কেউ ক্ষতি করলে হুম। আমরা তাকে সহজে ছাড়বো না আমরা কি ক্ষতি করব? আপনার হুজুর মানুষ, আপনি কি মনে করেন আমি ক্ষতি করবো কেন? আপনি ক্ষতি করবেন আমি বলছি না। হ্যাঁ হ্যাঁ আমাকে হুম। আপনি স্মরণ করলে হ্যাঁ। আপনি নিজের শরীর গরম হয়ে যাবে। ও না আমার শরীরে না। আপনি স্বাভাবিকভাবে এই যে স্বাভাবিকভাবে আসলেও আমাকে দেখলে আপনার শরীর গরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যে কেউ যেন গরম না হয় মানুষের বেশি আসলে না। মানুষের বেশি আসলে আমরা আগুনের তৈরি। হুম হুম আমরা ওই ছেলে হুম মার কাছে গিয়েছিলাম, ও আচ্ছা কিন্তু আচ্ছা ওই ছেলে হুম আব্দুল রব হুম ওই ছেলের বাড়ি এমন ভাবে বন্ধরা করছে আচ্ছা যার কারণে হুম ওই ছেলের বাড়ি কিন্তু আগুনে গরম করে। ও আচ্ছা আচ্ছা আমার একটা আতর দিয়ে গেছিলাম। আচ্ছা। জিজ্ঞেস করেন, হুম হুম জিজ্ঞেস করেন এই আতর দিছে আতরের গ্রান পাইছেনি? পাইছিলে? আর একটা মধুর মতো পাইছে পাইছে। জিনিস খাওয়াইছিলাম। এই আচ্ছা। জিনিসটার নাম কি বলতে পারবেন? না আমি তো জানি না। এই জিনিসটা আপনারা মানুষরা পাবেন না। আচ্ছা আচ্ছা এটা দুধ রে জাল দিতে দিতে হুম এরকম বানাইছিলাম। আচ্ছা এটা নিয়ে খাওয়াইছিলাম। হুম ও আচ্ছা এরপরে হুম ওরা আমার বিশ্বাস করছে না। একটা হুম সেপ দেয়া হুম আমি হাতে ঘষিয়া হুম হাতে নিছিলাম, হুম। হাত পুড়ে গেছে। আচ্ছা জিজ্ঞেস করেন আহা হাত পুড়ে গেছে। কইছে এরপরে হুম আমার 2000 টাকা দিয়া হুম এত খারাপ ব্যবহার হুম আমার জীবনে ও বুঝতে পারে না বুঝতে পারে আমি নিজে লজ্জিত। না সুলতান সাহেব
টাকাটা নিয়ে। ও না না, ও বুঝতে পারে না। একটা মানুষ লজ্জিত হইলে হ্যাঁ। এটা মেনে নিতে হয়। হ্যাঁ, আমি নিজে লজ্জিত। না, ও এটা বুঝতে পারে নাই তো, ইয়া করতে পারে না। আচ্ছা, এখন আপনি একটা তাবিজ দিয়ে যাবেন। হ্যাঁ, আমি নিজে তাবিজ দিব না, ওই ইয়াসিন ভাই দিবে, আপনি লিখবেন। আপনি বলবেন, আমি দেবো, আমি লিখবো। লেখেন কোন সূরা বাকারা 23 নম্বর আয়াতটা পারেন? ওই ও। আয়াতটা লেখেন। আপনি কোরআন শরীফ থেকে লেখেন। আচ্ছা, বাকারা আমি লিখে দিয়ে দিব, 23 নাম্বার। আপনি শুধু কোন। আপনি হ্যাঁ কোরআনের একটা খাতার মধ্যে লেখেন। হ্যাঁ, লিখছি বাকারা 23। বাকারা 23 জিনের 2 নাম্বার, জিন 2, জিন 2, আলিফ লাম তো বাকারা, আরুন তো বাকারা। বলেছি। এরপর হইছে আপনার কারণ তাবিজটা আমার খেয়াল আইতেছে না। আস্তে আস্তেই করেন, অসুবিধা নেই। তাবিজটা আমার খেয়াল আইতেছে না। আহাদ নামা সূরা পারেন? আছে। আহাদ নামা সূরা 6 নম্বর আয়াতটা। আচ্ছা। এরপর সূরা ফালাকের 2 নম্বর আয়াত, আচ্ছা। সূরা নাসের 1 নম্বর আয়াত। ওকে, আহাদ নামা 2, ফালাকের 2। এরপরে আর কিছু লাগবে না। আমি ফালাক নাচটা পরে দিয়ে দিব। হ্যাঁ, জি, ওই ফালাক নাচ এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আর আপনারা একটু ওই যে কালীগুলো যেন না আসতে পারে একটু খেয়াল রাখবেন। কালিমুলি আশা ডিস্টার্ব করতে গেলে হ্যাঁ হ্যাঁ, এখন যখন আপনি তাবিজটা দিবেন হুম। কষ্ট হবে। যদি তাবিজ নষ্ট করে করতে দেয় আবার যদি আসে, হ্যাঁ। তাহলে এটাকে ধীরে ধীরে খেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে যদি একটা জিনিস ঢুকে পড়ে, হুম, সেটা কি কিন্তু কাটানোর সম্ভব ক্ষমতা নেই। কষ্ট হবে। আর এই ছেলেটাকে বলবেন হুম। মাঝে মাঝে আমাকে স্মরণ করে ওর সাথে কথাবার্তা বললে হুম, ওই ছেলে কিছু শিখতে পারবে হ্যাঁ, আর কিছু বুঝতে পারবে। ওই আর আব্দুল, ওই ছেলে যদি কবিরাজি করতে চায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি নিজে তার একটি কিতাব দিয়ে যাব, যে কিতাব আপনার কাছেও নাই, আচ্ছা আপনি আচ্ছা, পাবেন না এই কিতাব। আচ্ছা আচ্ছা। পৃথিবীর কোথাও হুম, ওই কিতাব খুঁজে পাবেন না। কোনটা ওই যে জিনের সংমিশ্রণ এটা? এছাড়া ও আচ্ছা, আরেকটা। আরেকটা কিতাব, এই কিতাবের নাম আমি বলতাম না, না। এই ছেলে তো ভাইজান কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ না। হ্যাঁ, কবিরাজি অভিজ্ঞ করবে না, এটা তো আমরা করব। আপনি যতটুকু করলে উপকার, আপনারে তো আমি দিলাম না। উপকার কারণ করলে হচ্ছে আমরারে আপনি- করেন। করেন। আপনি কবিরাজি করেন আগে থেকে, হ্যাঁ হ্যাঁ আপনি এসব কেন রাখবেন না? হ্যাঁ, এটা আপনার না, সব বই তো সবার কাছে থাকে না। আপনার এটা ব্যক্তিগত বিষয়। আর দেখেন। এই ছেলেকে আমি নিজে গ্রাস করছি, আচ্ছা, তাই এই ছেলেকে আমি যদি দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার কোনো ক্ষতি নাই। আচ্ছা। কারণ হচ্ছে এই ছেলে জীবনে কোনো বিপদে যদি থেকে যায়, তবে আমি সেই বিপদে উদ্ধার করার জন্য আসবো আচ্ছা আচ্ছা। ইনশাআল্লাহ। এখন আবার একটা কিতাব দিন, উপকার করে। আপনার কিতাব আমি বলছি তো, আপনি যদি এই কিতাব আনেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনারা একটু আইনা দিবেন, আমি আনতাম না। আমি অনুরোধ করছি। আমার অনুরোধ, নিজেরা না। আপনি অনুরোধ করেন, হুম, আমি অনুরোধ রাখতে বাধ্য হই। আপনারা তো মুসলমান, আমরা আমি মুসলমান, এটা সত্য। আমরা একটু উপকার কিন্তু করতে পারলে। আমি উপকার করি, হুম কিন্তু এই উপকারটা আপনি কবিরাজি করবেন, আপনি টাকা ইনকাম করবেন। হুম হুম, এই টাকা ইনকাম করার জন্য আপনারা আমি হাত তিয়ার করবেন, হ্যাঁ। এটা আমি মানতে পারবো না। আচ্ছা, আমি আপনাদের জন্য মাঝে মধ্যে ইয়া করবো, অনুষ্ঠান করে আনন্দ করলাম, খাওয়াইলাম। আমি কিন্তু খাওয়ার জন্য আসি নাই, আচ্ছা, আমি কি খাওয়ার জন্য এসেছি? আপনি না। কি আমার লুবি পাবেন? না না, এটা বলছি না। আপ্যায়ন তো আলাদা জিনিস, এটা লোভের ব্যাপার না। দাওয়াত আপ্যায়ন এটা মানুষ করতে পারে, এটা সবারই নেই, সবাই করে, এটাকে লোভই বলা হয়। আসতে আসরে নাম নাকি ওর? আমরা এখন নট করে দিতাম, আমরা তো আর বুঝি না। না, ওরা বুঝছো না। এদিক দিয়ে আসো। বাপকে বলে নেন তো তাই তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আসলে বসে। আচ্ছা, বনো মাথা লাগা, মাথা লাগা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এই জানতে এই চামচা পারাজিস করে দেখছেন জায়গা। ক্ষতি করতাম এতে বল যাইতো গা, এত একটু আশপুস করলো না। এই যে আমার সেমাত পারা দিছে, আমি তো মাপ চাইছে, না দেখছেন, এ গেছে গা, কত দূর বড় ক্ষমতা। না না, হ্যাঁ দেখছেন, আমার তো মাপ চাইছে, আমি তো বলতেছি। আপনি বললে তো হবে না। মনে না, আপনি সেমাত বলে ভাড়া মারছেন, কোন দেখছেন না? মাপ চাইবো সুন্দর মতে, হ্যাঁ হ্যাঁ, দেখছি না বললে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আপনি এনতে যান, আপনি মৌলবী দেখে মাপ করে যান। হাফেজ কোরআন দেশের বড় আমার হাফেজ। পছন্দের জিনিস হচ্ছে হাফেজ, মাদ্রাসা। হ্যাঁ বেটা হাফেজ কোরআন।
ওই যে আপনাদের পুরা জিন্নাতের যে বাদশাহ সুলতান ভাই তো আমাদের কাছে আসে, আপনাদের জিন্নাতে আমার অনেক ইহসান করে, উপকার করে। বাইরে জায়গা আমি নিজেই সুলতান, তাই? কাকে কি বলেন? আচ্ছা আচ্ছা। এখন হজরত আমার একটা কথা হলো, ওই যে একটা মহিলা আছে, ওনার ছেলে রাকে, এ ঢাকা থাকে, বুঝছে? ও মা বাপ সেরা গেছে, এখন ওরে আনার, এর নাম কি? রাকিব। এটা আব্দুল রফে দেখবো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে যাই। আপনি যাবেন গা? আচ্ছা, তাহলে ইয়াসিন বা আব্দুল রফিক কোন? এসিনও যাবো গা। আচ্ছা, তো আব্দুল রফিক কোন? এসিন কিন্তু আমার সাথে বারো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক। আর আমি স্মরণ করলে আসবেন? আপনি স্মরণ করলে আমি নিশ্চিত আসবো। আচ্ছা, এই খুশি ছেলের হইলাম, মাধ্যমে স্মরণ করবেন, এই ওকে। কিন্তু তোলা রাশি। খুশি হইলাম অনেক। আসসালামু আলাইকুম। আসসালাম। আব্দুল রফ সাহেব আসেন। আমি আব্দুল রফি। ও আচ্ছা, কেমন আছেন? ভালো তো এখন ওরে তাবিজ দেবো, হ্যাঁ, আস্তে আস্তে চিকিৎসাটা করি নাকি? করেন। এই একটু এই ছেলে হ্যাঁ। চোখটা সমস্যা হতে পারে। না, আপনি একটু ইয়া করে দেন। সুলতান না করতেন, হ্যাঁ আমি কিন্তু না করতে পারলাম না, তার আচ্ছা। কারণ উনি আমার উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, একটু পড়া দিয়ে দিলি, কইন একটু পড়া দিত, আপনি একটু পড়া দিন। আপনার কথা বলছে পারবে, ছোট্ট আপনি ইয়া করে দেন, জায়গা দেন। যা আজকের পরেতে হুম। কোনো সমস্যা হতো না। আচ্ছা আচ্ছা, আজকে সমস্যা হবে না, এখন যেন সমস্যা এই না ছেলে হয়। হ্যাঁ, কিন্তু হুম, কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ। আমি থাকা অবস্থায় হ্যাঁ, আপনার কথা কোনো বলছি, জিন সবাই প্রশংসা করি। করে। হুম, কোনো ক্ষতি করতে পারবে না। আমার উস্তাদ হুম। সুলতান হুম। স্বয়ং নিজে এসেও হ্যাঁ শরীর প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না হ্যাঁ, দিই। কইছে আপনার পাওয়ার অনেক, আলহামদুলিল্লাহ, অনেক ইয়া করছে, ভাল লাগছে আপনার পায়া। এখন তো ওই যে রাকিব একটা ছেলের কথা বলছিলাম, রাকিব, আমি বলছিলাম 7টা মহিষ দিবে। ওই যে ঢাকা। দিবে। 7 দিলে মহিষ না, আমি অনেক। এলো বৈশা। হ্যাঁ। ওকে আনাবো। এখনই এখনই আনাবো। 7 মহিষকে দিতে পারবো? 7 বয়স না দিতে পারলে তো আমার কিছু করার নাই। ওই দিন কেন বললো না? হ্যাঁ, আব্দুর রফ সাহেব, ওই দিন কেন বললো না? আমি বলতেছি, ওনারা তো বুঝে নাই। আপনি বললে হবে না, ওই দিন কেন বললো না? আচ্ছা, ওনারা তো বুঝে নাই। আমাকে এক কথা বারবার কিন্তু আমি বলবো না। আচ্ছা সর, বলি, ওই যে আপনার কাছে অনুরোধ করি। আর ওকে বলছি হুম হুম সূরা জিন হুম, 7 দিন পাঠ করতে। হ্যাঁ, ও ভয় পায়। 5 বেলা। আচ্ছা, কিন্তু একবার পাঠ করছে। ভয় পা, মহিলা মানুষ না, এই যে পড়তে পারবে না। হযরত আব্দুর রফ সাহেব, আমি বলি আমি জায়গা না, আব্দুর রফ বালিশ সাহেব, দেন দিছে। এই কষ্ট হইব। বালিশ দেন। এই সালাত করা দিবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আসি। বালিশ দেন। আপনি এনতে সরেন। ওকে, সুন্দর করে রেখেন। আসসালামু আলাইকুম। আসসালাম। সবাই করে যায়।